হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাভাইভ ওয়ালেটের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব, যেটা দেখার পর আপনি কিন্তু এই অ্যাভাইভ ওয়ালেট মাইনিং অ্যাপসের প্রতি আলাদা একটা ইন্টারাকশন তৈরি হয়ে যাবে, যেটা 8-10টা অন্য যে মাইনিং অ্যাপস আছে তার চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রমশীল। ঠিক আছে, যদিও আমি এই বিষয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েকটা পোস্ট আমি 2 দিন যাবত শেয়ার করছি, তো আজকে আমি আপনাদের সাথে যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন কিংবা যারা টেলিগ্রাম চ্যানেলে ফলো করেন নাই তাদের জন্য আসলে ভিউটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, আসলে এটা হয়েছে এক ধরনের মার্কেটিংও বলতে পারেন, যেহেতু এখানে অ্যাভাইভ মাইনিং অ্যাপসটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট। সেক্ষেত্রে আপনারা যদি পার্টিসিপেট করেন সেক্ষেত্রে আপনাদেরও কিছু বেনিফিট হবে এবং আমাদের তো বেনিফিট হবেই। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমি প্রথমে আসলে অ্যাভাইভ কয়েনটা একটু ক্লাইম করে নিচ্ছি। ঠিক আছে, তো এই সমস্ত আপডেটগুলো দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাব তাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেখানে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অ্যাভাইভ ওয়ালেটের যে অফিসিয়াল টুইটার চ্যানেল সেখানে কিন্তু চলে আসে। ঠিক আছে, প্রথমে দেখেন ওনাদের কিন্তু অফিসিয়াল টুইটার চ্যানেল অলরেডি কিন্তু ভেরিফাইড। ঠিক আছে, এটা কিন্তু ব্লু মার্ক চলে আসে। তো তারপরে দেখেন এখানে কিন্তু সবচেয়ে বড় আর একটা আপডেট যে দেখেন ওনাদের কিন্তু অলরেডি 566কে ফলোয়ার্স আছে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু সবচেয়ে 2023 সালে ভাইরাল হওয়া আর একটা মাইনিং অ্যাপস। ঠিক আছে, এটা কিন্তু আসলে আমার বলার দরকার নাই, যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তারা অনলাইনে সার্চ দিলেও, ইউটিউবে সার্চ দিলেও হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন এই অ্যাভাইভ ওয়ালেট নিয়ে। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদের সাথে যে জিনিসটা দেখানোর জন্য এখানে আসছি একদমই সংক্ষেপে দেখাই দেবো। ঠিক আছে, তো সংক্ষেপেই দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু এই যে একদিন আগে কিন্তু একটা টুইট করছে, তো এটা নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি, যারা বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে আছে তারা দেখে নিয়েছেন। ঠিক আছে, তো দেখেন এখানে তারা কি বলছে যে অ্যাট অ্যাভাইভ উই আর ব্রেকিং দ্য মোল্ড উইথ আওয়ার ইউনিক অ্যাপ্রোচ। অর্থাৎ ওরা এমন একটা সিস্টেম অবলম্বন করছে যেটা অন্যান্য যে প্রজেক্ট আছে তার চেয়ে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমশীল। ঠিক আছে, অর্থাৎ ওরা সেই সমস্ত সিস্টেমকে তারা ব্রেক করছে। ঠিক আছে, সেই সমস্ত সিস্টেমকে তারা ফলো করে না, ওনারা নিজস্ব একটা সিস্টেমে চলে আসছে। তো দেখেন এই বিষয়ে তারা আসলে এখানে কি বলছে, নো ভিসি নো প্রাইভেট সেল নো রিচ গেটস রিচার নো পোর গেটস পুরার। অর্থাৎ তারা কিন্তু ভবিষ্যতে কোনো প্রকার কোনো প্রি সেল বলেন, পাবলিক সেল বলেন কিংবা প্রাইভেট সেল আনেন সেগুলো কিন্তু আনবে না। আর এখানে তারা আর একটা কথা বলছে যে আসলে এই কাজটা যদি না আনে সেক্ষেত্রে আপনি যে ধনী ব্যক্তি আছেন সে ধনী ব্যক্তিও কিন্তু আরও ধনী হইতে পারবেন না। ঠিক আছে, আর যে গরিব ব্যক্তি আছে সে গরিব ব্যক্তিও কিন্তু আর গরিব হবে না। তো এই জিনিস দুটোর একটু আমি ডেফিনেশন দিছি। অর্থাৎ ধরেন আপনি একজন অনেক টাকাওয়ালা ব্যক্তি। ঠিক আছে, তো আপনার হয়তো বা অনেক প্রকার ডলার আছে, কিন্তু বাট আপনি আসলে এই মাইনিং প্রজেক্টে সময় দেওয়ার কিন্তু কোনো টাইম নেই। ঠিক আছে, তো আপনি কি করলেন, এই প্রজেক্টটা ভালো অনেক ভাইরাল হচ্ছে, এই প্রজেক্টটাতে আপনি হুট করে এসে আপনি লক্ষ লক্ষ টাকা ডলার আপনি প্রি সেল যদি দেয় সেক্ষেত্রে আপনি কিনে হোল্ড করতে পারেন। ঠিক আছে, তো তাহলে কি হবে, এই প্রজেক্টটা যখন বাস্তবে রিয়েল হয়ে যাবে তখন আপনি কি করবেন, যখন এটা মার্কেটে লিস্টিং হবে তখন আপনি একসাথে উঠিয়ে একসাথে সমস্ত মানে কয়েনগুলো আপনি সেল দিয়ে দেবেন। তখন কি হবে, এই মার্কেটটা একদমই ক্র্যাশ করবে। ঠিক আছে, আর ক্র্যাশ করলে কি হবে, আপনি যে ধনী ব্যক্তি আপনি ধনী হয়ে যাবেন, আর যে গরিব ব্যক্তি সে গরিব থাকবে। আর গরিব কারা, গরিব হয়েছে আপনার আমার মতো আমজনতা। অর্থাৎ এই যে আমরা যা ফ্রিতে কাজ করতে আসি তারাই। অর্থাৎ যখন প্রাইভেট সেল পাবলিক সেল হয় তখন আমরা যখন এই যে দেখছেন না কিছুদিন আগে ওমেগা, তো ওমেগাতে যারা প্রাইভেট সেল কিংবা পাবলিক সেলে পার্টিসিপেট করছিল তারা কিন্তু আর্লি স্টেজে কি করছে, উঠাইতে পারছে, এবং উঠাই কিন্তু তারা 10 সেন্ট কিংবা 12 সেন্টে কিন্তু এক একটা কয়েন গেছিল, সেখানে কিন্তু তারা সেল করছে। বাট আমরা যারা ফ্রিতে কাজ করছি আমরা ওইখান থেকে উইথড্র করতে করতে লাস্টে কিন্তু আমি 6 সেন্ট 7 সেন্টে সেল করছি। ঠিক আছে, তো তাতে কি হয়েছে, আমরা যে আমজনতা আছি অর্থাৎ ফ্রির পাবলিক তারা কিন্তু খুবই গরিব থেকে গেছে। ঠিক আছে, এই জন্যই তারা এই কথাটা বলছে, নো রেজ গেটস রেসার নো পোর গেটস পুরার। ঠিক আছে, অর্থাৎ আপনি গরিব হয়ে আর গরিব থাকবেন না, ধনী হইলে আর ধনী হতে পারবেন না। ঠিক আছে, আপনি একটা স্টেবল অবস্থায় থাকবেন। ঠিক আছে, তো দেখেন এই বিষয়ে কিন্তু তারা নিচে আরও একটা ডেফিনেশন দিচ্ছে। তো এখানে দেখেন কি বলছে, লেটস ক্রিয়েট অ্যান ইকুইটেবল অ্যান্ড সাস্টেইনেবল ফিউচার টুগেদার। অর্থাৎ তারা আমাদেরকে এই কথাটাই বলতে চেয়েছে যে আসুন আমরা সবাই মিলেমিশে একটি ন্যায়সঙ্গত প্রজেক্ট তৈরি করি এবং একটি টেকসই ভবিষ্যৎ উন্নয়ন গড়ে তুলি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এই প্রজেক্টটা থেকে এইখান থেকে একটা কনসেপ্ট নেবেন, যেহেতু ওরা কিন্তু কোনো পাবলিক সেল প্রি সেল প্রাইভেট সেল আনবে না। সেক্ষেত্রে এখান যদি প্রজেক্টটা লিস্টিং হয় সেক্ষেত্রে আপনি আমি সবাই কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট পাবো এবং ভালো রেটেই এটা সেল হবে, বাই হবে। ঠিক আছে, তো যাক বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। তো আপনারা যদি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখন যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু আপনি করবেন, 100% করবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। তো দেখেন এ বিষয়ে তারা কিন্তু 9 ঘন্টা আগে একটা টুইট করছে। তো দেখেন এখানে তারা কি বলছে, অ্যাভাইভ ইজ বিল্ট অন লেয়ার 2। অর্থাৎ এরা কিন্তু ভবিষ্যতে একটা লেয়ার 2 ব্লকচেনের আন্ডারে একটা প্রজেক্ট নিয়ে আসতে আছে। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলছে, হ্যাশ রোলার আপ টেকনোলজি। অর্থাৎ এটা কিন্তু রোলার আপ টেকনোলজি তো তৈরি করবে। তো এখানে দেখেন তারা কি বলছে, উইথ এ মিশন টু ব্রিং বিলিয়ন অফ ডেভেলপার্স অ্যান্ড বিলিয়নস অফ ইউজার ইনটু দ্য ওয়েব 3 ইকোসিস্টেম
অ্যাজ উই কন্টিনিউ টু ডেভেলপ অ্যাভাইভ সেন উই ভ্যালু দ্য ইনপুট অফ আওয়ার কমিউনিটি। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে বলি, এখানে দেখেন তারা একটা ভোটিং সিস্টেম দিছে, ঠিক আছে। অলরেডি কিন্তু আমি এখানে একটা ভোট দিয়েছি। অর্থাৎ এখানে তারা যে কথাটা বলছে, তারা ভবিষ্যতে যে ওয়েব 3-তে একটা ইকোসিস্টেম অর্থাৎ একটা ব্লকচেন তৈরি করবে, লেয়ার 2 ব্লকচেন, সেই ব্লকচেনের জন্য তারা কিন্তু একটা ওয়ালেট লঞ্চ করবে, ঠিক আছে। আর এই ওয়ালেটটার জন্য তারা এখানে একটা ভোট চাইছে এবং এখানে দেখেন তারা কি বলছে, এমসিপি ওয়ালেট ইনোভেটেড, তারপর দেখেন সিঙ্গেল প্রাইভেট কি, ঠিক আছে। তো এই ভোটটা দেওয়ার আগে একটু আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, এখানে ভোটটা আপনি কোনটায় দেবেন সেটা আমি বলে দিই। তো এখানে আপনি যদি এমসিপি ওয়ালেট ইনোভেটেড এখানে ভোট দেন সেটা কি হবে, তারপর আপনি যদি সিঙ্গেল প্রাইভেট কি এটাই ভোট দিলে কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন কিন্তু প্রথমটা 60% দিছে, পরটা 40% দিছে, বাট আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আপনারা করবেন, ঠিক আছে। তো দেখেন এই বিষয়ে তারা এখানে আরেকটা টুইট করছে। তো দেখেন এখানে এই টুইটটা কিন্তু আগে করছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এমসিপি ওয়ালেট ইনোভেটেড তারপর সিঙ্গেল প্রাইভেট কি, এই বিষয়ে তারা কিন্তু আলাদা একটা ডেফিনেশন দিছে অর্থাৎ ব্যাখ্যা দিছে। তো এখানে দেখেন তারা কি বলছে, এমসিপি ওয়ালেট এক্সপিরিয়েন্সেস পাসওয়ার্ডলেস অ্যান্ড সিডলেস ইনোভেটেড ওয়েব 3 লগইন। অর্থাৎ আপনি যদি এমসিপি ওয়ালেট এটাতে ভোট দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে একটা ওয়ালেট পাবেন সেই ওয়ালেটটায় কিন্তু কোনো প্রকারে পাসওয়ার্ড থাকবে না এবং সিড ফ্রেশ, অর্থাৎ আপনাদেরকে একটু বাংলায় বলে দিই, ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করলে আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া লাগে, তারপরে ওইখানে কিছু আপনাকে 12 ডিজিটের ওয়ার্ড দেয় অর্থাৎ রিকভারি ওয়ার্ড দেয়, সেই ওয়ার্ডগুলো আপনি পাবেন না। অর্থাৎ এটা হবে কিন্তু একটা ওয়েব 3 লগইন সিস্টেম। সত্যিকার অর্থে বলতে কি ওয়েব 3 কোনো ওয়ালেটে আমি নিজেও কাজ করি না, আর এটা ভালো হবে এটা অনায়াসই বলা যায়, বাট আমরা আসলে যেহেতু এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দেবে না, তারপরে সিট ফ্রেজ দেবে না, এটা ভবিষ্যতে কেমন হবে সেটা আমরা কিন্তু সঠিক জানি না। কিন্তু এই এভিভ ওয়ার্ল্ডের প্রজেক্টটা ভালো, সেক্ষেত্রে আমরা যদি সেই প্রজেক্টে ঠিক মতন কাজ না করতে পারি তাইলে কিন্তু আমাদের প্রবলেম হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি কোনটায় ভোট দেবেন তো আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন কি বলছে, সিঙ্গেল প্রাইভেট কি স্টিক টু দ্য ট্রেডিশনাল অ্যাপোসার উইথ এ সিট ফ্রেজ। অর্থাৎ আপনাদের কিন্তু যদি এই যে 2 নম্বর অপশনে ভোট দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট পাবেন, ওমেগা ওয়ালেটে যেরকম ক্রিয়েট করছেন সেই ওমেগা ওয়ালেটের মতো একটা ওয়ালেট পাবেন, মেটামাক্সের মতো কিন্তু একটা ওয়ালেট পাবেন, যেটাতে কিন্তু আমরা সবাই কাজ করতে অভ্যস্ত, ঠিক আছে। তো অবশ্যই আমি আপনাদেরকে শাসন করবো সিঙ্গেল প্রাইভেট কি এটাতে ভোট দেবেন, যদিও এখানে 60% দিয়ে ফেলাইছে, এটা আসলে আমরা আর পারবো না খুব সম্ভবত। তো আমি আসলে ব্যক্তিগতভাবে বলি সত্য কথা যে আমি আসলে প্রাইভেট এই যে সিঙ্গেল প্রাইভেট কি এটাতে ভোট দিছি, ঠিক আছে। তারপর দেখি এখানেও ভোট দেওয়ার পর এখানে আসলে কম হয়ে গেছে, উপরটাই বেশি, ঠিক আছে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা নিচেরটাই দেবেন, বাট আপনারা যদি ভালো লাগে উপরটাই দেন কোনো সমস্যা নাই, যখন যেটা আসবে আমরা সেটাতেই কাজ করতে অভ্যস্ত হবো, ঠিক আছে। তো যাই হোক, এটা আসলে সর্বশেষ গুরুত্বপূর্ণ খুবই একটা আপডেট। তো এই জিনিস দুইটা আমি আসলে টুইট করে দিছি, তো এখান থেকে আমি একটু রিটুইট করে দিছি, ঠিক আছে। এটাও আমি রিটুইট করে দিছি, যেহেতু এটা আমি ফলো করি কিংবা এটা আমার গ্রুপে যারা আছে টুইটারে ফলো করে আছে তারা সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনারা টুইটার চ্যানেলে আসবেন, ঠিক আছে। টুইটার চ্যানেলে আসার পর এখান থেকে এই যে দেখেন না, এই যে এখানে কিন্তু এসে কিন্তু আপনারা ভোটটা দিয়ে দেবেন। আর এই জিনিসটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো দিয়ে দিলে আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করে আপনি এখানে এসে ভোটটা দিতে পারবেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা, এভিভ ওয়ালেট নিয়ে আপনাদের সাথে অনেক কথাই বলছি, তো আপনারা অলরেডি কিন্তু বুঝে গেছেন যে প্রজেক্টটা ভবিষ্যতে কি হতে চলেছে। তো আর একটা জিনিস দেখাচ্ছি, আপনারা যদি এখানে টুলসে যান তো টুলসে গেলে এখান থেকে দেখেন এই যে ম্যাজিক স্টোন কোড আছে, আপনারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এই ম্যাজিক স্টোন কোডগুলো আমি দেই, আপনারা অবশ্যই কিন্তু সেই ম্যাজিক স্টোন কোডগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আর এটা ইউজ করলে কি হবে, আপনার কিন্তু মাইনিং স্পিড বৃদ্ধি হবে, ঠিক আছে। আর মাইনিং স্পিড যত বৃদ্ধি হবে তত কিন্তু আপনার এখানে ভিভি কয়েনগুলো আর্নিং বেশি হবে, ঠিক আছে। তো সর্বশেষে একটা কথা হলি ভাই, আপনি যদি এই প্রজেক্টটাতে এখনো পার্টিসিপেট করে না থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সুযোগ আছে। এটা যেহেতু এখনো লিস্টিং হয় না, কবে লিস্টিং হবে তাও আমরা সঠিক জানি না, সেক্ষেত্রে আপনি এই প্রজেক্টটাতে এখনো পার্টিসিপেট করে প্রতিনিয়ত এখান থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে ভিভি কয়েন সাথে কিন্তু বিটিসিও দেয়, ঠিক আছে। বিটকয়েনও কিন্তু এখানে ফ্রিতে দেয়, দেখেন আমার কিন্তু এত হয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে ভিভি কয়েন প্লাস বিটকয়েন দুটোই আর্নিং করতে পারবেন। তো আপনি যদি প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আমি এই প্রজেক্টের লিঙ্ক রাখবো, আপনি চাইলে সরাসরি সেখান থেকেও জয়েন করতে পারবেন। তো ওইখানে কিন্তু আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কি করবেন সরাসরি সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করো আমার টেলিগ্রাম চ্যানেল, আপনি চাইলে সেই টেলিগ্রাম চ্যানেল থেকেও জয়েন করতে পারবেন, কারণ আমি কিন্তু অলরেডি এই পোস্টগুলো আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখছি, ঠিক আছে। তো বন্ধুরা এই পর্যন্তই, তো বরাবরের মতো একটা কথা না বললেই নেই, তো আপনি যদি আমার চ্যানেলে ভাই একদমই নতুন বের হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, ঠিক আছে। আর ছোটখাটো সমস্ত প্রকার আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। আর ইতিপূর্বেই যারা আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।